ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আইসিআই। আজকে আমরা নবোদয়ের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার লসাগু গসাগু সেই চ্যাপ্টারটা আলোচনা করব। এই চ্যাপ্টারটা শুধু নবোদয় নয়, বিভিন্ন চাকরি পরীক্ষার যারা প্রার্থী আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা বেসিক ফাউন্ডেশন অর্থাৎ বেসিকভাবে কোশ্চেনগুলোর যে কনসেপ্ট দরকার সেই কনসেপ্টগুলো আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা অ্যাডভান্স ক্লাসেস যখন হবে তখন এক্সামে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে শর্টকাটে সেগুলো আমরা আলোচনা করব। এখন আমাদেরকে যেটা শিখতে হবে বেসিকভাবে এর যে মূল প্রসেসটা আছে সেই প্রসেসের মাধ্যমে কোশ্চেনগুলো আমরা দেখব। তো কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা শুরু করব লসাগু গসাগুর। তো আমরা শুরু করব লসাগু গসাগুর বেসিক থেকে। কোশ্চেনের সাথে সাথে আমরা বেসিকটা পড়াবো তার মাধ্যমে। দেখো কোশ্চেন নাম্বার 1 দিয়ে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? কোশ্চেন নাম্বার 1 বলছে দুটি সংখ্যার পার্থক্য যদি 81 হয় এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 9 এবং 1008 হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে? তো কোশ্চেন নাম্বার 1 বলছে দেখো দুটি সংখ্যার পার্থক্য কত বলেছে? 81। দুটি সংখ্যার পার্থক্য আমাদেরকে এখানে বলা হয়েছে কত? 81। এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 9 এবং 1008 হয় তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এবার প্রশ্ন হচ্ছে গসাগুটা কি জিনিস? প্রত্যেকটা সংখ্যার মধ্যেই যখন দুজোড়া এক জোড়া বা বিভিন্ন সংখ্যা নেওয়া হয় তাদের মধ্যে একটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর থাকে, সেটাকে গসাগু বলা হয়। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা সবসময় লিখবো ম্যাথামেটিক্সের আকারে সংখ্যা সবসময় যখনই প্রশ্ন হবে এরকম লিখবো, একটা হচ্ছে এইচ এ, একটা হচ্ছে এইচ বি। আমরা যখন স্কুলে গসাগু করি দেখবে এই যে এইচ এ এইচ বি আছে, আমরা যদি এটাকে এইচ দিয়ে ভাগ করি, কারণ এইচ দিয়ে যায় গেলে এখানে একটা আসবে এ আর একটা আসবে বি, কারণ এইচ এইচ কেটে গেছে এ বি। তাহলে এইটার সাথে আমরা বলতে পারি এর গসাগু কত? এইচ। আর লসাগু কত হবে? এইচ ইন্টু এ ইন্টু বি। এবার প্রশ্ন হচ্ছে এই এ আর বিটা কি? দেখো এ আর বি দুটো আলাদা। এরা হচ্ছে গিয়ে এ এ আর বি যে আছে এরা হচ্ছে পরস্পর মৌলিক। আচ্ছা, এই পরস্পর মৌলিকটা আমি বুঝবো কি করে? পরস্পর মৌলিক বোঝার উপায় হচ্ছে এই যে এ আর বি আছে এদের গসাগু 1 হতে হবে। তাহলে আমরা এমন জোড়া সংখ্যা নেব যাদের গসাগু কত হবে? 1 হবে। তাহলে আমার এখানে কোশ্চেন বলছে, দেখো আমি যেটা বলতে চাইছি, দুটি সংখ্যা যদি একটা এইচ এ আর একটা এইচ বি হয় তাহলে আমাদের এখানে গসাগু হবে এইচ আর লসাগু হবে এইচ, তো কমন আছে, আর এ বি কমন নেই, এদেরকে গুণ আকারে লিখে আমরা এইচ এ বি লিখতে পারি। লসাগু। এবার সংখ্যা দুটোকে যদি যোগ করা হয় তাহলে কি হতে পারে? সংখ্যা দুটোকে যদি যোগ করা হয় একটা হবে এইচ এ আর একটা হবে এইচ বি। এদের মধ্যে কমন আছে এইচ, তাই আমরা এইচ নিয়ে লিখি এইচ এ প্লাস। যদি বলা হয় সংখ্যা দুটির বিয়োগফল কত হবে, সেই ক্ষেত্রে আমরা লিখবো এইচ এ মাইনাস এইচ বি। এইচ যেহেতু কমন আছে তাই আমরা এইচ কমন নিয়ে আমরা লিখি এ মাইনাস বি। তাহলে এ হয়ে গেল আমাদের সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির বিয়োগফল, সংখ্যা দুটির লসাগু। সংখ্যা দুটির লসাগু বললে এইটাকে ভাবতে পারি, সংখ্যা দুটির গসাগু হলে এইচ হবে, সংখ্যা দুটির যোগফল হলে এইচ অফ এ প্লাস বি হবে, সংখ্যা দুটির পার্থক্য বা বিয়োগফল বললে এইচ অফ এ মাইনাস বি হবে। আর সংখ্যা দুটি যদি গুণ বলা হয়, দেখো একটা হচ্ছে এইচ এ আর একটা হচ্ছে এইচ বি। তাই এই সংখ্যা দুটির গুণফল যদি বলে তাহলে আমরা বলতে পারি দুটো এইচ আছে তাই এটাকে এইচ এ স্কোয়ার লিখি আর এ। তাহলে সংখ্যা দুটির গুণফল। এই জিনিসগুলো জানবো আমরা কোশ্চেনের সাথে সাথে প্র্যাকটিস করব। চলো কোশ্চেন স্টার্ট করা যাক। এখানে কোশ্চেন বলছে দুটি সংখ্যার পার্থক্য যদি 81 হয় এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 9 এবং 1008 হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে? অর্থাৎ সংখ্যা দুটি কি কি হতে পারে? আমরা দেখো সংখ্যা দুটির গসাগু পেয়ে গেছি এইচ, যেটা কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। সংখ্যা দুটির লসাগু যেটাকে আমরা এলসিএম বলি, লিস্ট কমন মাল্টিপল, সেইটা দেওয়া আছে এইচ এ বি, আমরা লিখেছি সমান সমান 1008। এবং এখানে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে সংখ্যা দুটির পার্থক্য। সংখ্যা দুটির পার্থক্য
পার্থক্যকে আমরা লেখা শিখেছি এইচ অফ এ মাইনাস বি। কত দেওয়া আছে? 81 দেওয়া আছে। এবার তুমি যদি অবজার্ভ করো দেখবে এখানে এইচ এর মান কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে এখান থেকে এই যে এইচ এ বি আছে সেখান থেকে এ বির মান আমরা যদি বের করতে চাই 1008 ডিভাইডেড বাই এইচ লিখতে পারি। 1000 ডিভাইডেড বাই এইচ। এবার এই 1008 আর এইচ এর মান তো আমরা জানি 9, তাই 9 বসিয়ে দিই। এবার এটা কাটাকাটি করলে আমরা একটা নাম্বার পাবো। এবার প্রশ্ন হচ্ছে কাটাকাটি করলে যাবে কিনা? হ্যাঁ, যেতে হবে। তাই আমরা দেখছি তো 8 আর 1 9, 9 দিয়ে কাটা যাবে। কেন? 9 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? সংখ্যাটির যে অঙ্কগুলো আছে তাদের যোগফল ওই 9 দিয়ে যায়। এখানে দেখতে পেলাম 8 আর 1 9 আছে, দুটো যোগ করলে 9 দিয়ে যাবে, তো 9 দিয়ে কাটলাম। 9 কে 9, 10-এর থেকে 9 কে 9 হয়ে গেছে। হাতে আছে 1, 1 আর 0 কত? 10। আবার 9 কে 9, হাতে রইল 1, 1 আর 8 হচ্ছে 18, সেটা হচ্ছে 9 দুগুণে 18, 112। তার মানে আমরা এখান থেকে পেলাম এবি ইকুয়াল টু, এবি কিন্তু গুণের আকারে আছে। কিসের আকারে আছে? গুণের আকারে আছে 112। এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে এ মাইনাস বি, আমরা এখান থেকে পেতে পারি 81 ভাগ এই এইচ। এইচ এর মান কত জানতে পেরেছি আমরা? 9। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 81 ভাগ 9, যেটা কিনা হয় 9। তাহলে একটা দেখো, দুটো কন্ডিশন পেলাম। একটা পেলাম এ বি গুণ করে 112 হতে হবে, আর এ মাইনাস বি 9 হতে হবে। তাহলে আমরা এমন সংখ্যা নেওয়ার চেষ্টা করব যেগুলো সেই এবি ওর থেকে পরস্পর মৌলিক। এই এ আর বি এর সাথে যখন গসাগু গুণ করা হবে তখন আমরা সংখ্যাগুলো পাবো। তাহলে এবার দেখো এ বি হচ্ছে 112 আর এ মাইনাস বি হচ্ছে 9। তাহলে আমরা এই এ বি কি ভাবে পেতে পারি গুণের আকারে? তা আমি প্রথমে বেক প্রসেসে করছি। দেখো, 1 সাথে যদি 112 গুণ করা হয় তাহলে কিন্তু 112 হয়। এবার ধরো আমি 2 দিয়ে গুণ করছি। দেখো আমাদের গ্যাপ কিন্তু অনেক বেশি, আমাদের গ্যাপ হওয়ার কত? 9 এর দরকার প্রথমত, কিন্তু আমরা আলোচনা করবো তাই সবগুলো আলোচনা। 2 দিয়ে ভাগ করলে যাবে। 2 দিয়ে করলে দেখো এটা কত আসবে? 2 গুণ 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার দেখো 3 দিয়ে যায় কিনা দেখি। 3 দিয়ে যায় কিনা চেক করব কি করে? দেখো এই গুণফলটা 2 আর 1 3 আর 1 4, তাদের যোগফল হচ্ছে 4। এটা তো 3 দিয়ে যাবে না। তাহলে 3 দিয়ে যদি না যায়, সে 3 দিয়ে যাবে না, 3-এর মাল্টিপল দিয়েও যাবে না। 3-এর মাল্টিপল কে আছে? 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে। এই ধরনের সংখ্যা দিয়ে এটা যাবে না, এটা কনফার্ম হয়ে গেল। ওকে, তাহলে এবার 4 দিয়ে দেখি। এবার 4 দিয়ে যাবে কিনা কি করে বুঝবে? দেখো লাস্টের দুটো সংখ্যা দেখো, 12, 12 কে 4 দিয়ে যায়, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে যাবে। তাই আমরা লিখলাম 4 এখানে। 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, 3 আর 2 4 8 32। ওকে, 4-এর পরে 5 দিয়ে যাবে কিনা? 5 দিয়ে যাবে না। কেন না? 5 দিয়ে যেতে গেলে লাস্টের সংখ্যাটা হয় 0 বা 5 হতে হবে। তো এখানে তো দুটোর মধ্যে একটাও নেই, তাহলে এটা 5 দিয়ে যাবে না। আর 6 দিয়ে তো যাবে না, একটু আগেই বললাম। কেন? 3 দিয়ে না গেলে 6 দিয়ে যাবে। এবার দেখি 7 দিয়ে যায় কিনা। 7 দিয়ে দেখলাম, 7 একে 7, 4 2 6 7 বেলা, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। দেখো 7 একে 7, 4 থাকছে, 4 2 6 7 42, তাহলে 7 গুণ 16। এই হলো আমাদের সংখ্যা। এবার দেখো আমরা আরো যাই কিনা দেখবো, কিন্তু দেখার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের এখানে এ মাইনাস বি এর পার্থক্য 9 বলেছে। এবার দেখো এই দুটোর পার্থক্য কিন্তু 9 এসে গেছে। 7 আর 16-র পার্থক্য কত? 9। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার এইটা এক জোড়া হতে পারে কেন? এক জোড়া হতে পারে, দেখো এই 1 আর 112 এদের গসাগু কত হয়? 1 হয়। এবার দেখো 2 আর 56 এই জোড়াটা কিন্তু যাবে না। কেন যাবে না? দেখো 2 দিয়ে এটা ভাগ যায়, মানে কি এদের গসাগু 2, তাহলে এটা হবে না। আচ্ছা 4 আর 28, দেখো 4 আর 28-এর মধ্যে 4 7 28, 4 দিয়ে যায়, তাহলে এর গসাগু 1 নয়, এই জোড়াটাও হবে না। তাহলে আমরা আপাতত দেখতে পাচ্ছি 7 আর 16 এদের গসাগু কত? 1, তাহলে এই জোড়াটা হতে পারে। এবার আমাকে কন্ডিশন এখানে একটা দিয়ে দিয়েছে কনফার্ম করার জন্য যে ভাই এই যে এ মাইনাস বি আছে তারা তো ওই প্রসেসে হবেই। আবার এই 7 আর এ মাইনাস বি 9, অর্থাৎ 7 আর 16-এর পার্থক্য কত আছে? 9 আছে। তার মানে
এই যে এ বি হবে, একটা হবে 7 আর একটা হবে 16। কিন্তু এ বি হলে তো সংখ্যা হবে না, আমার কাছে জানতে চেয়েছে সংখ্যাগুলো কি কি। আর আমরা জানি সংখ্যা হতে গেলে কি হয়, এইচ এর সাথে ই গুণ, আর একটা হচ্ছে এইচ এর সাথে বি গুণ। এই এ আর এই বি আমরা পেয়ে গেছি, সেটা কত, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 16। তাহলে এ আমরা যদি লিখি 16, বি যদি লিখি 7, অল্টারনেটও লিখতে পারি, কেন পার্থক্য বলেছে। দেখো পার্থক্য মানে ছোট থেকে বিয়োগ, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, দুটোই হতে পারে। তাহলে আমরা বলছি এ পেয়ে গেলাম 16, বি পেয়ে গেলাম 7। কিন্তু আমার তো সংখ্যা চেয়েছে, সংখ্যা হতে গেলে এই যে এ বি পেয়েছি তার সাথে আমাদের কি গুণ করতে হবে, তার সাথে গিয়ে আমাদের কি গুণ করতে হবে, এইচ গুণ করতে হবে। এইচ মানে হচ্ছে গসাগু, যেটা হচ্ছে কিনা 9। তাই আমি একটা 9 দিয়ে এখানে গুণ করব। তাহলে আমার একটা সংখ্যা হচ্ছে 9 16, 9 16 কত, 144, আর 7 নং কত, 63। তাহলে আমাদের যে সংখ্যাগুলো বলছে এরা এই দুটো হবে, 144 আর 63 কোথায় কোথায় আছে, বা 63 144 একই ব্যাপার। আমাদের এখানে সংখ্যা এসছে কত, 63 আর 144, দ্যাট ইজ অপশন ডি। এই কোশ্চেনটা বারবার বোঝার চেষ্টা করবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এই কোশ্চেনটা আমি একটু পরে করছি, আগে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার গসাগু 15 এবং এদের যোগফল 180, তাহলে সম্ভাব্য জোড়া কত। যখনই বলেছে দুটি সংখ্যার গসাগু 15, তাহলে আমরা বলতে পারি এইচ মানে হচ্ছে গসাগু, যার মান দেওয়া আছে কত, 15, এবং বলছে এদের যোগফল 180। আমরা ফার্স্ট কোশ্চেনেই বলেছি যোগফল সবসময় লিখে এইচ অফ এ প্লাস বি। এইচ অফ এ প্লাস বি কত বলেছে, 180। তাহলে আমাদের এ প্লাস বি কত হবে, এ প্লাস বি হবে 180 অফ এইচ। এবার এইচ এর মান কত দেওয়া আছে, 15। তাই আমরা লিখছি 180 বাই 15। এটাকে যদি তুমি কাটাকাটি করো, 80 গিয়ে 12। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই এ প্লাস বি ইকুয়াল টু 12 এসছে। এবার আমাকে বলেছে সম্ভাব্য জোড়া, অর্থাৎ কয় জোড়া সংখ্যা হতে পারে। আমাকে সংখ্যা চাইনি, সম্ভাব্য জোড়া। এবার জোড়া পেতে গেলে আমরা জানি কি এ প্লাস বি 12 দেওয়া আছে। এবার দেখো আমরা যদি লিখি এ এর মান যদি 1 হয়, তাহলে বি এর মান প্লাস হিসাবে কত হওয়া উচিত, 11 হওয়া উচিত। তাহলে এটা 2 হলে এটা 10 হওয়া উচিত, 3 হলে 9 হওয়া উচিত, 4 হলে 8 হওয়া উচিত, 5 হলে 7 হওয়া উচিত, 6 হলে 6 হওয়া উচিত। এই বলে কি 6 জোড়াই নিয়ে নেব, না, এই 6 জোড়া কিন্তু আমরা নিতে পারবো না। আমাদের কন্ডিশন হচ্ছে এই যে এ আর বি আছে, এই যে এ আর বি আছে, তাদের গসাগু সবসময় কত হতে হবে, 1। এবার দেখলাম এই যে জোড়াটা আছে 1 আর 11, এদের গসাগু 1 আছে। কিন্তু এই জোড়াটা দেখো 2 আর 10, 2 দিয়ে গস চলে যায়, তাহলে এইটা কিন্তু নয়, এটা হবে না। 3 আর 9, এটাও 3 দিয়ে চলে যায়, তাহলে গসাগু 1 হলো না। 4 আর 8, এদেরও গসাগু 1 হলো না, তাহলে এইটাও হবে না। আচ্ছা 5 আর 7, যারা দুজনেই পরস্পর মৌলিক, তাদের গসাগু 1। তাহলে এই জোড়াটা হতে পারে, এই জোড়াটা হতে পারে। তাহলে প্রশ্ন হবে 6 আর 6 হলে তো দুটোই মিলে যায়, এটাও হবে না। তাহলে 1 জোড়া আর 2 জোড়া। তাহলে আমাদের উত্তর হচ্ছে কয় জোড়া সংখ্যা সম্ভব, 2 জোড়া সংখ্যা সম্ভব, যেটা কিনা অপশন বি তে আছে। তাহলে অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এটাও বড়, আমরা একটু পরে করছি, আগে বেসিক গুলি বুঝিয়ে নিই। 5 নাম্বার, তাহলে 2 আর 4 আমরা পরে করছি। দুটি সংখ্যার যোগফল 216, গসাগু 27। দেখো আগের অঙ্কটাই দিয়েছে, আগেরটাই গসাগুটা আগে দিয়েছিল, এইবার যোগফলটা আগে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি স্যার গসাগু থেকে আমরা এইচ লিখি, এইচ সমান সমান 27 দেওয়া আছে, আর দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, যোগফলকে লিখে আমরা এইচ অফ এ প্লাস বি। এইচ অফ এ প্লাস বি, এইচ অফ এ প্লাস বি কি দেওয়া আছে, এইচ অফ এ প্লাস বি দেওয়া আছে 216। তাহলে আমাদের প্রশ্ন হবে এ প্লাস বি কত হবে, এ প্লাস বি হবে 216 ডিভাইডেড বাই এইচ।
এইচ এর মান দেওয়া আছে কত 27। এবার বলবো এটা কাটাকাটি করব কি করে। দেখো 27 9 দিয়েও যায় 3 দিয়েও যায়, আর 9 দিয়ে যাওয়ার নিয়ম কি, আমরা ডিজিট গুলি যোগ করে দেখবো। দেখো 6 আর 1 7 আর 2 9, হ্যাঁ স্যার এটা 9 দিয়ে যাবে, তাহলে 27 ও 9 দিয়ে যায়, তাহলে আমরা প্রথমে 9 দিয়ে কাটলাম, 3 নং 27। এখানে দেখো 9 দুগুণে 18, 21 নিলাম প্রথমে, 9 দুগুণে 18, তাহলে 3 বাকি থাকে, 3 এর সাথে 6 হলো 36। এবার এটাকে যদি আমরা 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 3 আর 7 4 নং 36, 24 এসছে। এবার দেখো এই 3 আর 24 দিয়ে তো আরো কাটা যায়, তাহলে আমাদের আসলো কত 8। তার মানে আমরা এখানে পেলাম a প্লাস বি কত পেলাম 8 পেলাম, কত পেলাম 8, a প্লাস বি কত পেলাম 8। তাহলে এই এ বি যদি 8 হয়, এখানেও আমাদেরকে জোড়া সিলেকশন করতে হবে, আর জোড়া সিলেকশন যেহেতু প্লাস আকারে আছে, তাহলে প্লাসের সবগুলো নেব। তাহলে এ মানে 1, বি হবে 7, এ যদি 2 হয় যোগ করলে বি হবে 6, এ যদি 3 হয় যোগ করলে বি হবে 5, এ যদি 4 হয় 4। এবার আমরা বলেছি কোন কোন জোড়া নেব, যাদের গসাগু 1 হবে। আচ্ছা, প্রথম জোড়াটাতে দেখো গসাগু কত 1, হ্যাঁ এটা চলবে। দ্বিতীয়টা চলবে না কেন, 2 আর 6 তাদের গসাগু হচ্ছে 2, চলবে না। তৃতীয়টা চলবে 3 আর 5, তাহলে 2 জোড়া হয়ে গেল। চতুর্থটাও চলবে না, তাহলে কয় জোড়া সংখ্যা সম্ভব, 2 জোড়া সংখ্যা সম্ভব। তো আমাদের এখানে 2 জোড়া সংখ্যা, আচ্ছা সংখ্যা দুটি কি কি হবে সেটা জানতে চেয়েছি। সংখ্যা দুটি যদি জানতে চায়, সংখ্যা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এইচ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম এইটা হতে পারে এইটা হতে পারে, কিন্তু আমাদের এইচ কত দেওয়া আছে 27, তাহলে আমরা সংখ্যাগুলো পাবো। এইটা যদি নিই 27 গুণ 1 একটা, আর 27 গুণ 7 এই জোড়া, এটা একটা জোড়া হতে পারে সংখ্যা দুটো। আরেকটা কি হতে পারে 27 গুণ 3, আরেকটা হবে 27 গুণ 5। এবার দেখো 27 একে 27, আর 7 27 কত 189, ওকে এইটা একটা জোড়া। আরেকটা হচ্ছে 3 27 81, আর 5 27 135। এবার দেখলাম 27 আর 189 কোনো জোড়ায় আছে কিনা, হ্যাঁ দেখলাম অপশন ডি তে আছে। আচ্ছা 81 আর 135, এখানে 81 আছে কিন্তু 135 নেই, তাহলে এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 1085। ওকে, লসাগু এদের গসাগুর 154 গুণ, লসাগু এদের গসাগুর কত গুণ 154 গুণ। যদি একটি সংখ্যা 77 হয় তাহলে অপর সংখ্যাটি কত। এখানে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা কি দেখো, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এইবার আমরা একটু আলোচনা করি যে কেন হয় এটা। দেখো আমরা একটু আগে আলোচনা করেছি দুটি সংখ্যা কিন্তু আমরা এইভাবে লিখি, একটা এইচ এ আর একটা লিখি এইচ বি। তাহলে এইখান থেকে আমরা পেয়েছি এদের গসাগু হয় এইচ আর এদের লসাগু হয় এইচ এ বি। তাহলে আমরা যদি এই গসাগু আর লসাগুকে গুণ করি কি দাঁড়ায় দেখো, এইচ গুণ, এখানে লিখছি এইচ গুণ এইচ এ বি। তাহলে এই এইচ তো দুবার আছে, তাহলে আমরা লিখতে পারি গুণফল গসাগু লসাগুর গুণফল কি দাঁড়ালো এইচ স্কোয়ার এ। ওকে, এবার এই সংখ্যা দুটোকে যদি ডাইরেক্ট গুণ করি, ডাইরেক্ট গুণ করলে কি পাচ্ছি, এইচ স্কোয়ার এ বি পাচ্ছি। এদেরকে যদি ডাইরেক্ট গুণ করি দেখো আমরা পাচ্ছি কি এইচ স্কোয়ার এ বি। তাহলে এই যে এইচ স্কোয়ার এ বি, যেটা কিনা দুটো সংখ্যার ডাইরেক্ট গুণের ফলে পেয়েছি, আর এই গসাগু লসাগুর গুণফলের পেয়েছি, দেখো তো দুটো একই জিনিস কিনা, ইয়েস একই জিনিস। তাই আমরা বলি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, মনে রাখবে। এবার এই অঙ্কটাতে কি বলছে দেখো, গসাগু লসাগুর সমষ্টি বলেছে, লসাগু এদের গসাগুর এত গুণ। যখনই এরকম গুণবালা প্রশ্ন থাকবে আমরা লিখছি দেখো, গসাগু যদি এইচ হয় লসাগু হবে 154 এইচ। তাহলে আমি যদি বলি আচ্ছা এটা তো গসাগু এটা তো লসাগু, এই দুটোকে যদি যোগ করো কি হবে, বলে দুটোকে যোগ করলে হবে
1 আর 154 মানে 155 বলতে পারি। এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে হবে 1 আর 154 মিলে হতে হবে 155H। কিন্তু আমাদেরকে বলেছে দুটো সমষ্টি কত দেওয়া আছে, 1085। তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমান 1085। তাহলে এখান থেকে যদি বলি এইচ এর মান কত, তুমি বলবে 1085 ডিভাইডেড বাই 155। এবার এই 155কে, এখানে একটা 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটি। প্রথমে 5 দিয়ে কাটলে দেখো 3 5 15 আর 5 1 5, তাহলে নিচে পেলাম 31। এবার এইটা কাটো, 5 দুগুণে 10, 5 1 5, 5 7 35, 217। এবার এই 31 তো মৌলিক সংখ্যা আর এটা আছে 217, তাহলে 1-এর সাথে 7 যায়, আমাদের এটা যেতে পারে, এটা হয়ে গেল 7। তাহলে আমাদের প্রশ্ন হলো এইচ এর মান কত আসলো, এইচ এর মান আসলো গিয়ে 7। তাহলে আমরা এখানে এইচ এর মান 7 পেয়েছি। আচ্ছা দেখো তো, এইচ এর মান মানে হচ্ছে গসাগু যদি পেয়ে যাই, লসাগুর মান পেয়ে যাব নাকি? হ্যাঁ, লসাগুর মান পেয়ে যাব। কেন? গসাগু যত আছে লসাগুটা হচ্ছে ওর 154 গুণ। তাহলে আমাকে এখানে বলছে দেখো, একটি সংখ্যা 77 হলো, অপর একটি সংখ্যা কত? এবার আমরা জানি গসাগু আর লসাগুর যোগফল যদি করতে চাই, গসাগু হচ্ছে গিয়ে 7 আর লসাগুটা কত? গসাগুর 154 গুণ, তা গসাগু তো ছিল 7, 7-এর 154। তার মানে আমরা পেলাম কি, গসাগু এটা আর এটা হচ্ছে লসাগু। গসাগু কত? 7, লসাগু কত? গসাগুর 154, তাহলে 7-এর 154, তাহলে গসাগু গুণ লসাগু পেয়ে গেছি। আর আমরা জানি গসাগু গুণ লসাগু যদি হয় সেটা তো সংখ্যা দুটির গুণফল হয়। আমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে কত? 77। তাহলে আমি যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করি গসাগু গুণ লসাগুকে, তাহলে কি অপর সংখ্যাটা পেয়ে যাব না? ইয়েস, অপর সংখ্যাটা পেয়ে যাব। এবার কাটাকাটি করে দিলাম, 7 দিয়ে কেটে দিলে 11 আর 11 দিয়ে কাটলে 11 কে 11, 4 4 4 11 44। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7 14 98। 7 14 কত? 98, 98। তাহলে 98 কোথায় আছে? অপশন সি তে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে বুঝবে, আমি আরো একটু ফটাফট করে বলে দিচ্ছি যখনই তুমি করবে। দেখো 154 বলেছে, মানে এদের যোগফল হবে 155H। শর্টকাট যদি করতে চাই, এদের যোগফল কত হবে? 155H। তাহলে আমরা লিখে দিলাম 154H ছিল আর একটা H ছিল, যোগ করলে 155H। সেটা সমান সমান কত? 1085। তাহলে H সমান সমান কত? 1085 ডিভাইডেড বাই 155, কাটাকাটি করে পেয়েছিলাম 7। তাহলে H যদি 7 হয়ে যায়, তাহলে H 7, লসাগু হচ্ছে H এর 154 গুণ। তাহলে দুটো গুণ চলে আসলো। একটি সংখ্যা 77 আছে, 77 দিয়ে ভাগ করে দাও। কেউ যদি বুঝতে পারো এটা দিয়ে ডাইরেক্ট করে দিতে পারো, 2 হয়। 7 7 49 দুগুণে 98। আবার অনেকে এরকম করতে পারো, 7 গুণ 7 গুণ 154 ইন্টু 77। তাহলে 7 দিয়ে কাটলাম 11, 11 দিয়ে কাটলে 11, 14 7 14 98। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি তাড়াতাড়ি বললাম, প্র্যাকটিসের পরে আমরা এত কুইকলি করতে পারবো। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো এইটাও আমরা পরে আলোচনা করছি, যেগুলো একদম আমরা ইজিলি করতে পারি সেগুলি সেরে নিয়ে আগে, তারপরে ভিডিওতে আমরা এই যেগুলো এক্সট্রা কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। কোশ্চেন নাম্বার 8, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। তার মানে কি, 7 দিয়ে ভাগ করবো কাকে? ইচ্ছে একটা বড় সংখ্যা। 14 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, প্রশ্ন আমরা পেতেই পারি। 15 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 18 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। এমন একটা সংখ্যা সবার আগে বের করতে হবে। তারপরে বলছে যে প্রত্যেক ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। তার মানে কি, যে সংখ্যাটা পাবো সেটা 7 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 14 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 15 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 18 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। এমন একটা সংখ্যা সবার আগে দরকার, তার সাথে গিয়ে আমরা 5 যোগ, তাহলেই আমাদের অ্যান্সার বেরোবে। তাহলে এখানে কিছুই করতে হবে না, জাস্ট এদের লসাগু করে দিতে হবে। তো লসাগু করছে দেখো 7 14 15 18। তাহলে আমরা 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14, 15 এখানে আসলো 18। এইবার 3 দিয়ে কাটো, সবচেয়ে ছোট নাম্বার।
1 2 3 5 15 আর 3 6 18। এটা দেখো একটা 2 দিয়ে যাবে, 1 2 একে 2 5 3 2 4 5 আর 3 তো মৌলিক হয়ে গেল, আর যাবে না। তাহলে আমাদের লসাগু কত দাঁড়ালো? 7 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3। এবার যখনই 5 থাকে না, আমরা 5 দুগুণে 10 এই সংখ্যাটাকে গুণ করার চেষ্টা করব। তাহলে 5 দুগুণে 10 আর 3 এ 30, 3 7 21, 210 গুণ 3 করলে হচ্ছে 630। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? 630। লসাগু কথার মানে কিন্তু লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। তাহলে 630 আমাদের সংখ্যাটা এসছে। এবার বলেছে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কি করব? 630-এর সাথে 5 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 635। কিন্তু এখানে খেয়াল করবে, লসাগু যেটা এসছে 630 এসছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 630x। বলো x কেন? কারণ কি 630 তো লিস্ট কমন, ইচ্ছেতে মাল্টিপল হতে পারে, গুণিতক। x এর মান 1 হতে পারে, x এর মান 2 হতে পারে, x এর মান 3 হতে পারে। দেখো যদি 1 হয়ে যায় তাহলে আমাদের মান হবে কত? 630 গুণ 1। যদি x এর মান 2 হয়, গুণিতক তো, 630 গুণ 2। 3 হলে 630 গুণ 3। তার মানে এইভাবে চেঞ্জ হতে থাকবে। কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রথমে শুধু এইটাই দিয়েছে, তাই আমাদের আর অসুবিধা হয়নি। কারণ এর সাথে লেন্দি কোশ্চেন আসতে পারে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা কিনা এগুলো দিয়ে ভাগ যায়, তখন তো তোমাকে এই 630 দিয়ে এটা মাল্টিপল বের করতে হবে। তাই আমরা এখানে কি করব? 630 আছে, তুমি এইভাবে করে 630, আর আমাদের ভাগশেষ ছিল কত? 5, তাহলে আমরা লিখে দিলাম 635। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে এর লসাগু করব। এই লসাগুটা যা আসবে তার সাথে শুধু 5 যোগ করে দেবো, এইটুকুনি আমাদের কাজ এই কোশ্চেনটার জন্য। যদি নর্মাল থাকে, যদি তৃতীয়, বৃহত্তম, পঞ্চম এরকম চায়, তখন আমরা আলাদাভাবে করব। তাহলে এখানে কি হলো আমাদের কোশ্চেনে? যে 630 প্লাস 5 আছে, এইটাই আমরা করব। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 635। কি প্রসেস? প্রথমে এদের লসাগু করব, লসাগু করার পরে যা লসাগু আসবে তার সাথে আমরা এই 5 যোগ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটাও একই কোশ্চেন আমরা পরে করছি। দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 72 হয়, তাহলে সংখ্যা দুটি হবে কত? দুটি সংখ্যার গসাগু 12। আচ্ছা, গসাগু 12 হলে তো সেটাকে আমরা এইচ দিয়ে লিখি, ওকে। আর লসাগু বলেছে 72, এইচ বলেছে কত? 12। আর লসাগু আমরা কিভাবে লিখি? এইচ এ বি। সেটা কত দেওয়া আছে? 72 দেওয়া আছে। আচ্ছা বলো তো তাহলে এবি কত হবে? বলে এবি হবে 72 ভাগ এইচ। আর যেখানে এইচ এর মান কত বলা আছে? 12। তাহলে আমরা বলতে পারি 72 ভাগ 12, কাটাকাটি করলে 6 12 72। তাহলে এখানে এবি পেয়েছি আমরা 6। এইবার তোকে এই এবি কিসের আকারে আছে? গুণের আকারে আছে। আগে যে কোশ্চেনগুলিতে আমরা এবি ফাইন্ড আউট করছিলাম, সেখানে এবি কি ছিল? যোগের আকারে, বিয়োগের আকারে। এখানে কিসের আকারে এসছে? গুণের আকারে। তাহলে আমরা বলতে পারি এই এবি কে এমন ভাবে গুণ করব যাতে কিনা 6 হয়। তা তুমি যদি দেখো 1 সাথে কত গুণ করলে 6 হয়? 6। এরপরে যদি 2 নেই, 2 দিয়ে যাবে, কেন? জোড় সংখ্যা আছে। তাহলে 2 গুণ 3, দেখো 8 তো যায় না। এবার তুমি বলতে পারছো 3 2 6 1, না, একবার যদি এসে যায় সেটা রিপিটেড নাম্বার বা রেসিপ্রোকাল, উল্টোটা হবে না। তাহলে এখানে কয় জোড়া সম্ভব? 2 জোড়া সম্ভব। দেখো কেন? এদের গসাগু কত? 1, তাহলে এটা চলবে। আচ্ছা, এদের গসাগু কত? 1, তাহলে এটাও চলবে। তাহলে আমাদের অ্যান্সার বলছে এখানে সংখ্যা। আচ্ছা, সংখ্যাগুলি চেয়েছে, সংখ্যা পেতে গেলে কি করব? গসাগু দিয়ে গুণ করব। আচ্ছা, গসাগু কত দেওয়া আছে? 12। তাহলে আমাদের যে জোড়াটা আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 6, যেখানে গসাগু গুণ করতে হবে। আর একটা জোড়া আছে 2 আর একটা হচ্ছে 3, কিন্তু এরা তো সংখ্যা নয়। সংখ্যা করতে গেলে কি করতে হবে? গসাগু দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, গসাগু কত দেওয়া আছে? 12, তা 12 দিয়ে গুণ। এটাকেও 12 দিয়ে গুণ করলাম, এটাকেও 12 দিয়ে গুণ করলাম। তাহলে একটা সংখ্যা পেলাম 12, একটা পেলাম 72। তাহলে এইটা হতে পারে। আর এটা হচ্ছে 24, আর এটা হচ্ছে 36। এবার আমরা তাকিয়ে দেখছি কোথাও আছে কিনা। হ্যাঁ, দেখলাম অপশন বি তে আছে, একটা জোড়াই দিয়েছে, তাই আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন বি, দ্যাট ইজ কারেক্ট।